মিনিস্টার হোম মিনিস্টার বৌমা। ফ্যামিলির বস কারে চৌখস, সংসারে 10 দিক সামলায় 10 হাতে বৌমা। চুল থেকে পান মুশকিল আসা সবেতে সুপারহিট গ্রীষ্ম বর্ষাতে বৌমা। এখানে নাচে খুন্তি, গুণ নাচে কত যে অগুন্তি, কখনো বা কখনো বা বলতে দুনিয়াকে ঠিক দেবে পাল্টে। আজ নো টেনশনে দুমদাম অ্যাকশনে লাগলা বৌমা। হোম মিনিস্টার হোম মিনিস্টার। নমস্কার, শুভ সন্ধ্যা। আচ্ছা ভাবুন তো, একটা মেয়ে বিয়ের পর কিভাবে একটা নতুন পরিবারে একটা নতুন সংসারে এসে কিছুদিনের মধ্যেই হয়ে ওঠে সেই সংসারের মেরুদণ্ড। প্রথমেই যেই বৌমাকে ডাকছি তাকে পরিবারের সকলে নাকি ডাকে ভিটি বৌমা। ডেকে নিচ্ছি অন্তরা আর তার পরিবারকে। আলাপ করি দাও পরিবারের সবার সাথে। আমার শাশুড়ি মা নমস্কার, আমার হাজবেন্ড নমস্কার, আমার কাকি শাশুড়ি মা নমস্কার, আর আমার কাকা শ্বশুর মশাই নমস্কার। আচ্ছা আপনি একটু বলুন তো শাশুড়ি মা, যে ভিটি বৌমা কেন বলা হয়? ভয় তারা আমার বৌমা, ভয় তারা আমার বৌমা। এই নামটা ওকে আমরা মজা করে দিই। আচ্ছা, সবাইকে কিছু না কিছু আমাদের বাড়ি ভয় তাড়িয়েছে। হ্যাঁ। এখন আমারটা বলি, আমি ভীষণ আরশোলাকে ভয় পাই। আরশোলা? ছোট্ট থেকে আমি আরশোলা দেখলে চেঁচামেচি হইচই শুরু করে দিই, লাফালাফি একদম। একদিন বলেছিলাম যে চোখ বন্ধ করে থাকো, 5টা মিনিট চোখ বন্ধ করে থাকো, হাতে একটা জিনিস দিচ্ছি ধরো। ওকে। বেসিক্যালি এই প্লাস্টিকের যে টিকটিকি পাওয়া যায় না, তার মুখে আরশোলা লাগানো থাকে। চোখ বন্ধ করে 5 মিনিট কি আর কি চোখ খুলে দেখছে, 5 মিনিট পর দিয়ে খুলে যে আসলেই আরশোলা, লাফালাফি। আমি দেখো এটাকে ভয় পাও, এটাকে 5 মিনিট ধরে হাতে ধরে আছে, ভয় লাগলো কি? লাগলো না, তাহলে ওইটাকে কি সেরে ভয়? আরশোলা ভয় একদম চলে গেছে, একদম। থ্যাংক ইউ। এখন যে বৌমাকে ডাকবো তাকে নাকি বলা হয় পরিবারের রেস্কিউ বৌমা, মানে সবাইকে বাঁচায় সে। ডেকে নেব দেবশ্রী আর তার পরিবারকে। ਘੰਟੀ ਬਿਗ ਬੈਨ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ, ਉਹ ਜਦੋਂ ਨੱਚੇ ਪੈਣ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ, ਤੂੰ ਘੰਟੀ ਬਿਗ ਬੈਨ ਦੀ। একটু পরিবারের সবার সাথে আলাপ করিয়ে দাও। আমার শাশুড়ি মা, নমস্কার, আমার হাজবেন্ড, আমার ভাসুর আর আমার দেওর। তো শাশুড়ি মা রেস্কিউ বৌমা কেন? ও সব ব্যাপারে যখনই কারোর কোনো কিছু বিপদ বা কিছু একটা শুনলো, একটা ঝাঁপিয়ে পড়ে ওদেরকে সেভ করা বা রেস্কিউ করার একটা টেন্ডেন্সি থাকে। আর ভেরি গুড, আমি মনে করি হাজবেন্ডের কাছে যাব একটুখানি। হাজবেন্ডকে কি ব্যাপারে রেস্কিউ করেছে শুনি। একটা ইনসিডেন্ট হয়েছে যে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে আমরা গেছিলাম সরস্বতী পুজো উপলক্ষে। তো ওই যেমন হয় কারোর বাড়ির কাছে বাইক রাখলে পরে একটা নমিনাল একটা ঝামেলা, ওটা মানে আউট অফ প্রেমিসেস, মানে অনেক দূরে রাখা হয়েছিল। এবার হঠাৎ করে একজন একটা ড্রাঙ্ক পারসন এসে আমাকে পেছন থেকে চোখ করে নিয়ে একদম ফুল একটা ডিজিনেস চলে এসেছিল, গলায় ব্লক করে দিয়েছে। হঠাৎ করে আমি পরে জানতে পারছি, মানে আশেপাশের লোকদের কাছ থেকে বা ওই ফ্রেন্ডের কাছ থেকে, যে দিদি তো দুটো হেলমেট নিয়ে গিয়ে দুজনকে দামাদাম মেরেছে। মানে তাদেরকে মেরেছে, তারা আমাকে ছেড়ে দিয়েছে, তারপর পাড়ার লোকরা তাদেরকে সাইড করেছে, মানে নাহলে আমি শেষ। ਤੂੰ ਘੰਟੀ ਬਿਗ ਬੈਨ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ, ਉਹ ਜਦੋਂ ਨੱਚੇ ਪੈਣ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ। ওকে, এখন যে বৌমা আসছে তাকে পরিবারের সকলে নাকি বলে মে আই হেল্প ইউ বৌমা। দেখে নেব শর্মিষ্ঠা আর তার পরিবারকে। তোমার একটু পরিবারের সাথে আলাপ করি দাও শর্মিষ্ঠা। ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা, কাকি শাশুড়ি। উনি হচ্ছেন আমার হাজবেন্ড, উনি আমার ননদ। আমি সঙ্গীতা, মানিকতলা থেকে এসেছি। সঙ্গীতা, আর একটা ছোট্ট বাচ্চা ছেলে দেখতে পাচ্ছি আমি রূপম, মানিকতলা থেকে এসেছি। তো মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ ব্যাপারটা কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমি লাস্টবার ওকে, আমরা যখন দার্জিলিংয়ে ঘুরতে যাই, তো ওকে আমি পাঠিয়েছিলাম, আমি লাইনে সকালবেলা সেকেন্ডে লাইন দিয়েছিলাম তৎকালের জন্য, ঠিক আছে। এবার ও করেছে কি, আমাদের টিকিটটা না কেটে অন্য একজন ওখানে এসেছিল,
হ্যাঁ তার ফর্মটা ফিল আপ করে তার হাতে দিয়ে দিয়েছে, এদিকে আমাদের টিকিটটা আমরা কাটতে পারি, ঠিক আছে, এদিকে আমাদের হোটেলের বুকিংটাও ছিল। তো যেখানে যাই মানে ব্যাংকে যাই বা রেলওয়ে স্টেশন ফর্ম ফিল আপ করার জন্য এত কিউ থাকে, এত লোক দাঁড়িয়ে থাকে, আমাকেই জিজ্ঞেস করে দিদি পেনটা বা এটা বুঝতে পারছি না, এটা একটু। তো এরকম বৌমা থাকা তো ফ্যামিলিতে একটা গর্বের ব্যাপার। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু সব সময় নয়, তৎকালের সময় আমার একদিনে হোটেল ভাড়াটা গেল না। ওকে চলো তোমাদের কাছে আরো অনেক গল্প শুনবো, এখন আপাতত হোম জোনে। সব শেষে যে বৌমা আসছে সে নাকি শ্বশুর শাশুড়ির কাছে মিশুকে বৌমা মানে ভালো মিশতে পারে। ডেকে নেবো অনিন্দিতা আর তার পরিবারকে। বৌমা একটু আলাপ করে দাও সবার সাথে। শাশুড়ি মা, হাজবেন্ড নমস্কার, অনির্বাণ রানা, ননদ অনিতা ঘোষ, শ্বশুরমশাই হেমন্ত রানা। ফ্যান্টাস্টিক অনিন্দিতা, তোমার তো পুরো একদম ফুল পরিবার। একদম। তোমার কাছ থেকে শুনে নেবো যে মিশুকে বৌমা কেন বলা হয়। আমার বৌমা খুবই মিশুকে, প্রতিবেশীরা বা আত্মীয় স্বজন যে আছে সবার সঙ্গে হই হই করে কাটায়, সবার খুব মজা করে, ওই জন্য সবাই ওকে মিশুকে বলে। আমি না ওই মানুষের সাথে না কথা বলে থাকতে পারি না। তোমাদের সাথে অনেক গল্প করবো একটু পরে, চলে যাও হোম জোনে। থ্যাংক ইউ। আমাদের আছে 5টা রাউন্ড আর আছে 10,000 পয়েন্ট। 4 জন বৌমাকে নিয়ে খেলা শুরু হলেও সেকেন্ড আর থার্ড রাউন্ডের পরে যার মার্কস হবে সব থেকে কম তাকে আমাদের এই মঞ্চ ছেড়ে চলে যেতে হবে। আর ফোর্থ আর ফিফথ রাউন্ডে খেলবে আমাদের 2 বৌমা যারা ফাইনালিস্ট হবে, এবং আমাদের ফিফথ রাউন্ডে গিয়ে যেটা ফাইনাল রোমহর্ষক রাউন্ড, যে সেটা জিতে যাবে সে হয়ে যাবে এই এপিসোডের চ্যাম্পিয়ন হোম মিনিস্টার বৌমা। তাহলে এবার শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, বৌমা একাই 100। এটার মধ্যে আমার অ্যাসিস্ট্যান্ট আছে লালু আর ভুলু, একটা জোরে হাততালি হোক। আমার কাছে আছে 8টা প্রশ্ন, আর চোখের সামনে কি দেখতে পাচ্ছ? 100টা গিফট। আর এটার মধ্যে আমাদের কুকিং অ্যাপ্লায়েন্সেস স্পন্সর হচ্ছে ভেন্টের, ইউ কুক উই কেয়ার। তাহলে একটু ছোট্ট করে নিয়মটা বলে দিই। 8টা প্রশ্ন, 2টো অপশন বলবো, অপশন এ, অপশন বি, এবং সঠিক উত্তর যে দিতে পারবে সে পাবে 100+ পয়েন্ট। তবে বেঠিক উত্তর দিলে কিন্তু -100। আর যে সঠিক উত্তর দেবে সে পাবে আমার কাছ থেকে একটা স্মাইলি বল, এবং এই স্মাইলি বল বোর্ডে আছে 100টা খোপ, এবং যেই খোপে এই বল পড়বে সেই খোপের নম্বর অনুযায়ী পেয়ে যাবে প্রাইজ। আমাদের এখানে আছে গামছা থেকে গাড়ি আর আলপিন থেকে আলমারি। আর যে এই রাউন্ডে হাই স্কোর করবে সে পেয়ে যাবে হ্যানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে একটা সারপ্রাইজ হ্যাম্পার। চলো এবার মন দিয়ে খেলো। আমি চলে যাব আমার ফার্স্ট কোয়েশ্চেনে। সপ্তপদী ওরা থাকে ওধারে, দেয়া নেয়া, প্রযুক্তিগত দিক থেকে এই শাড়িতে এরপর কোন সিনেমাটি বসবে? অপশন এ অমানুষ, অপশন বি নায়ক। তিনটে সাদা কালো ছবি, নায়কও সাদা কালো ছবি, তাই এটা হবে। Absolutely right! একদম ঠিক লজিক। এই শাড়িতে সব কটি ব্ল্যাক এন্ড হোয়াইট সিনেমা। চলো 1, 2 and 3। বল ওপরে গেছে বলে মাংকি টুপি।
বলো। ও এক সময় চাকরি করতো, হ্যাঁ। একদিন হয় কি হঠাৎ করে এসে আমাকে জানা অফিসে একটা প্রবলেম হচ্ছে, তার জন্য ওভারনাইট ওকে ডিজাইন করতে হয়। আচ্ছা, একদম সঙ্গে সঙ্গে আমি ডিসাইড করে যাই, সঙ্গে সঙ্গে ডিজাইন করে। তো আমি শেষ পর্যন্ত ঠিক করি যে ওকে তো আমি সব রকম মেন্টাল সাপোর্ট দেবই, তার সঙ্গে ও যা স্যালারি পেতো সেটা আমি খামে করে অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ ওকে স্যালারিটা দিয়ে দিই। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলোমেলো মনটাকে। পুরোটা তো আর রাখা যায় না, 500 টাকা তার থেকে আমি রেখে খামে করে রেখে দিয়েছি, এখন আমার স্মৃতি ওটা। আমার বিরাট পাওনা একটা আমার। আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার, আর কোনো রাস্তা নেই আমার, বল না তোর দোহাই। চলো খেলায় ফিরে যাব। নেক্সট কোয়েশ্চেন। মেদিনীপুর, দিনাজপুর, 24 পরগনা ভাগের ভিত্তিতে এই সারিতে এর মধ্যে কোনটি বসবে? অপশন এ কোরিয়া, অপশন বি জাপান। কোরিয়া দুটো ভাগ, নর্থ কোরিয়া সাউথ কোরিয়া। আর মেদিনীপুরের? নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। তেমনি কোরিয়ার দুটো ভাগ, নর্থ কোরিয়া অ্যান্ড সাউথ কোরিয়া। রাইট আনসার। হোম মিনিস্টার, মিনিস্টার, হোম মিনিস্টার, মিনিস্টার, হোম মিনিস্টার, হোম মিনিস্টার বোমা। চলো 1 2 and 3। চালু করে দাও মাঙ্কি টুপি আবার। যতক্ষণ না বল পড়বে ততক্ষণ মাঙ্কি টুপি পরে থাকতে হবে। চলো খেলায় ফিরে যাব। নেক্সট কোয়েশ্চেন। ছৌ, ঝুমুর, বৃতা উৎপত্তিগতভাবে এই সারিতে কোন নাচ বসবে? অপশন এ গৌড়ীয় নৃত্য, অপশন বি কালবেলিয়া। অপশন এ। বলো কেন? গৌড়ীয় নৃত্য। কেন? কাজ ছৌ নাচ আর আরেকটা যে অপশন ছিল ঝুমুর আর বৃতা। ঝুমুর, হ্যাঁ বৃতা নাচ, ছৌ নাচ আর ঝুমুর একই ধরনের মানে কি নাচ বলে সেজন্য এটা ওই। তুমি অনেকটা কাছাকাছি গেছো, আরেকটু ভাবো। উত্তরটা কারেক্ট ছিল, কিন্তু যেহেতু লজিকটা কারেক্ট আমরা দিতে পারলাম না। এর মধ্যে সবকটি বাংলার নাচ বলে পরিচিত। গৌড়ীয় নৃত্য বাংলার নাচ, তাই সঠিক উত্তর গৌড়ীয় নৃত্য, কালবেলিয়া রাজস্থানের নাচ। চলো চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে। হ্যাংলাথেরিয়াম, গোমরাথেরিয়াম, ল্যাংড়াথেরিয়াম। কি হলো? হ্যাংলাথেরিয়াম, গোমরাথেরিয়াম, ল্যাংড়াথেরিয়াম। সুকুমার রায়ের গল্পের চরিত্র হিসেবে এরপর কে বসবে? অপশন এ বেচারা থেরিয়াম, অপশন বি বাচ্চা থেরিয়াম। বেচারা থেরিয়াম। বলো কেন? কারণ ওই অপশন তিনটে কি ছিল প্রথমে? হ্যাংলাথেরিয়াম, গোমরাথেরিয়াম আর ল্যাংড়াথেরিয়াম। তিনজনের সঙ্গে বেচারা থেরিয়ামের ক্যারেক্টারটা শুট করছে, কারণ তিনজনের মধ্যে একটা বেচারা ভাব প্রকাশ পাচ্ছে। ওই একই রকম। কি সুকুমার রায় রচিত? না, সুকুমার রায় রচিত তো হচ্ছে না।
লজিকটা আমরা একটু বলে দিই। এই শাড়িতে সবকটি হলো সুকুমার রায়ের চরিত্র সৃষ্টি। বেচারা থেরিয়ামও সুকুমার রায়ের সৃষ্টি। এদেরকে একসাথে হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরিতে পাওয়া যায়। -100। মাঙ্কি টুপি বাবু ঠিক আছেন তো? बड़े काम का बंदर, बड़े काम का बंदर, मारे तो धर्मिंदर। আমি কিন্তু একটু সত্যতে মাঙ্কি হয়ে যাবো, তখন সাবধান। ওকে চলো নেক্সট প্রশ্ন। বক্সা, জলদাপাড়া, চিলাপাতা বিশেষত্ব হিসেবে এই শাড়িতে এরপরে কোনটি বসবে? অপশন এ বৈকণ্ঠপুর, অপশন বি জঙ্গিপুর। জঙ্গিপুর। কেন? তো এগুলো এক প্রকার টুরিস্ট প্লেস, আমরা এখানে ঘুরতে ঘুরতে যাই, মানে এগুলো জঙ্গলের বলে আমরা এখানে। শর্মিষ্ঠা সোনামণি, তুমি তো লজিকটা একদম ঠিক দিলে আর উত্তরটা ভুল দিলে। জঙ্গিপুরে কোনো জঙ্গল নেই, বৈকণ্ঠপুরেই জঙ্গল আছে। এই শাড়িতে সবকটিতে জঙ্গল আছে, বৈকণ্ঠপুরেও জঙ্গল আছে, কিন্তু জঙ্গিপুরে কোনো জঙ্গল নেই। -100। চলো নেক্সট কোয়েশ্চেন। প্রীতি জিন্টা, দীপিকা পাড়ুকন অ্যান্ড অনুষ্কা শর্মা প্রথম ছবিতে অভিনয় করার দিক থেকে এই শাড়িতে এরপর কে হবেন? অপশন এ রানী মুখার্জি, অপশন বি শিল্পা শেট্টি। শিল্পা শেট্টি। কেন? প্রত্যেকজনের হিরো ছিল শাহরুখ খান। রাইট আনসার। অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। এদের সবার সাথে শাহরুখ খান প্রথম অভিনয় করেছিল, মানে শাহরুখ খানের সাথে প্রথম এরা সবাই অভিনয় করেছিল নায়ক হিসেবে। দে আর ভেরি লাকি। চলে এসো। 1, 2 and 3। নজর না লাগে তাই জন্য লেবু আর লঙ্কা। তুমি তো সবাইকে হেল্প করো শর্মিষ্ঠা, তো বর তোমাকে কখনো হেল্প করেছে? এটা সম্পর্কে আমি যেটা বলতে চলেছি এখন, এটা হয়তো আমার ফ্যামিলির অনেকেই জানেন না, তো তবু আমি বলছি। এটা আমাদের খুব একটা মানে সেন্সিটিভ একটা ইস্যু। আমাদের লাভ ম্যারেজ হয়, তারপরে আমরা দুজনেই চাকরি করতে চলে যাই বাইরে। তো ওখানে গিয়ে আমি কনসিভ করি ফার্স্ট, কিন্তু সামহাউ কোনো একটা কারণে আমাদের সেটা প্রেগনেন্সিটা লস্ট হয়ে যায়। তারপর ও আমাকে যেভাবে সাপোর্ট করেছে, আমি অতটা তো এক্সপেকটেশন প্রথম কথা রাখিনি। ভীষণ বিজি, মানে ওর আইটি সেক্টর যেহেতু, ওকে সারাক্ষণ কাজে ব্যস্ত থাকতে হয়। ও 3 দিন কন্টিনিউয়াস অফিসে ফোন করে মানে ফাইট করে আমার জন্য ছুটি নেয়। এবং শুধু তাই নয়, মানে আমি যে কাঁদতাম, আমি হয়তো কোথাও যাচ্ছি, আমি দেখতাম ব্যালকনিতে দাঁড়িয়ে ওর নিজে কাঁদছে, আমার সামনে দাঁড়িয়ে হেসে কথা বলছে। কতদিন হয়েছে তোমাদের বিয়ে? 1.5 বছর। চিন্তা করো না, সবে বিয়ে হয়েছে, তোমার কোল জুড়ে সুন্দর সন্তান আসবে। তোমার কোনো মানে এই শোতে দাঁড়িয়ে আমাদের সবার বেস্ট উইশেস তোমার জন্য। কোয়েশ্চেনে চলে যাব আমরা। হোলি, রাখি বন্ধন আর কোজাগুড়ি লক্ষ্মী পুজো, চাঁদের অবস্থানের ভিত্তিতে এরপর কোনটি আসবে? অপশন এ মহালয়া, অপশন বি রাস উৎসব।
রাস উৎসব। কেন? দোল পূর্ণিমা, পূর্ণিমাতে লক্ষ্মী পুজো হয় আর রাস পূর্ণিমাতেই হয়, তাই সেটার চাঁদের অবস্থান অনুযায়ী এটা পূর্ণিমাতে হবে। অ্যাবসলিউটলি রাইট আনসার। চলে এসো, চলো 1 2 and 3। ফ্যামিলির বস কারে চৌখস, সংসারে 10 থেকে সামলায় 10 হাতে বৌমা। 55 এ আছে আমাদের ফুট ম্যাসাজার, সবেতে সুপারহিট গ্রীষ্ম বর্ষাতে বৌমা। এক হাতে নাচে খুন্তি, গুণ নাচে কত যে অগুন্তি। আমরা পৌঁছে গেছি আমাদের লাস্ট কোয়েশ্চেনে। এবার ননদ, ভাসুর, ঠাকুরপো সম্পর্কের ভিত্তিতে এই শাড়িতে এরপর কে বসবে? এ অপশন মামা, বি অপশন কাকা শ্বশুর। বলো। ওস্তাদে মাসের সাথে কাকা শ্বশুর। কেন? সবকটা শ্বশুরবাড়ির দিকে। বউ খুলে দাও, মাঙ্কি টুপি রাইট আনসার। নাচে খুন্তি, গুণ নাচে কত যে অগুন্তি। এই শাড়িতে সবকটি সম্পর্ক তৈরি হয় বিয়ের পর, অর্থাৎ শ্বশুর বাড়ির তরফ থেকে, তাই সঠিক উত্তর কাকা শ্বশুর। হোম মিনিস্টার, মিনিস্টার, হোম মিনিস্টার, মিনিস্টার, হোম মিনিস্টার। রেডি 1 2 3। মাঙ্কি টুপি ছাড়বে না, মাঙ্কি টুপি আপনাকে ছাড়বে না, কি করা যাবে? শেষ হয়ে গেল এই রাউন্ড। তো এবার জেনে নেব স্কোর। তবে এই রাউন্ডের ম্যান অফ দ্য রাউন্ড হচ্ছে মাঙ্কি টুপি। बड़े काम का बंदर, बड़े काम का बंदर, मारे तो धर्मिंदर, नाचे तो जितेंदर। এই রাউন্ডের শেষে আমরা প্রমিস করেছিলাম যে যার স্কোর হবে সবথেকে বেশি, মানে অন্তরা আর অন্তরার মাঙ্কি টুপি বর পেয়ে যাচ্ছে হানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে একটা সারপ্রাইজ গিফট হ্যাম্পার। আজ নো টেনশনে ধুমধাম অ্যাকশনে লাগলা ধুমা। হোম মিনিস্টার, মিনিস্টার, হোম মিনিস্টার, মিনিস্টার, হোম মিনিস্টার। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। স্পার্কল ডিশওয়াশ রেঞ্জ প্রেজেন্টস সুপার ফাস্ট বৌমা। এই রাউন্ডের নিয়মটা একটু ছোট করে বলে দিই। আপনারা সবাই দেখছেন সামনে একটা আছে প্রেসার কুকার, তার উপরে কি একটা বাজার। প্রেসার কুকার দৌড়তে থাকবে, বৌমাকেও প্রেসার কুকারের সাথে দৌড়াতে হবে প্রশ্ন শুনে। তারপরে বাজারটা প্রেস করে প্রেসার কুকারটাকে থামিয়ে উত্তর দিতে হবে। সঠিক উত্তরে 100+ পয়েন্টস, বেঠিক উত্তরে -100। এই রাউন্ডে যে হাই স্কোরার হবে সে পেয়ে যাবে ভেন্ডারের তরফ থেকে একটা অটো ক্লিন চিমনি। প্রথমেই ডেকে নেব আমাদের পার্টিসিপেন্ট, আমাদের হেল্পিং বৌমাকে, শর্মিষ্ঠা এবং তার শাশুড়িকে। ইনি হচ্ছেন আমার কাকিমা শাশুড়ি। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু লাভ ম্যারেজ, তো বিয়ের পরে কি হয় আমার শাশুড়ি সেভাবে শাশুড়ির কাছ থেকে অ্যাকসেপ্টেন্সটা আমি পাইনি। मैं कभी बतलाता नहीं। আমার শ্বশুর মশাই যেহেতু নেই, আমার বিয়ের আগেই উনি মারা যান, একটা আকস্মিক মৃত্যু হয় ওনার। তো আমি কেড়ে তখন চাকরি করতাম, আমি ওনার পাশে মেয়ে হিসেবে থাকবো বলে চাকরি ছেড়ে আসি, কিন্তু আমি জানি না কেন এখনো পর্যন্ত উনি আমাকে ঠিক মেনে নিতে পারেননি। तुझे सब है पता। আমি এখনো চাই
মামনি আমি জানি তুমি প্রোগ্রামটা দেখছো, আমি সবসময় তোমার মেয়ে হয়ে উঠতে চেয়েছি। আসলে আমি মনে করি একটা বৌমা হয়ে ওঠার জন্য তার শ্বশুরবাড়ির সহযোগিতা খুব দরকার। কেউ একটা মেয়ে বৌমা হয়ে আগে থেকেই আসে না। আমাকে প্রমাণ করার সুযোগ দাও বৌমা হিসেবে, মেয়ে হিসেবে। আমি সবসময় তোমার পাশে থাকবো। মামনি, আপনি সত্যি ওকে একটা সুযোগ দিন। আপনার কাছে কেঁদে সবার সামনে আপিল করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ও হবে সবথেকে গ্রেট চ্যাম্পিয়ন হোম মিনিস্টার বৌমা আপনার সংসারে। রেডি? চলো, প্রথম কোয়েশ্চেন তোমাদের জন্য। মেয়ের সাথে কোন পাখি বসলে অতি সহজে মিশতে পারবে? এ অপশন শাড়ি, বি অপশন সুখ। সুখ। নিশুক is the right answer. চলো নেক্সট কোয়েশ্চেন। প্রবাদ অনুযায়ী যদি পুরনো চাল ভাতে বাড়ে তবে পুরানো কিসে মাথা ঘাড়ে থাকে? অপশন এ ঘি, অপশন বি তেল। তেল না, তেল ইজ দ্য রং আনসার। পুরনো চাল ভাতে বাড়ে, পুরনো ঘিয়ে মাথা ঘাড়ে। নেক্সট কোয়েশ্চেন। বসন্তকাল বোঝাতে মাসের সাথে কাকে জুড়বেন? এ অপশন মধু, বি অপশন সুখ। মধু। অ্যাবসলিউটলি রাইট। চলো নেক্সট কোয়েশ্চেন। প্রবাদ অনুযায়ী আগে দেখবেন, পরে নেবেন, শেষে কি দেবেন? অপশন এ টাকা, অপশন বি কড়ি। কড়ি। কড়ি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন। পতির সাথে কি বসালে সূর্যের আর এক নাম হয়? এ অপশন রবি, বি অপশন দিন। রবি। রবি is the wrong answer. -100. চলো নেক্সট কোয়েশ্চেন। কত করার কাসন্দি হলে প্রবাদ অনুযায়ী হাজার কাক গোলযোগ করে? অপশন এ 1.5, অপশন বি 2.5। সরি। চলে এসো, খুব ভালো খেলেছো। এবার ডেকে নেব দেবশ্রী আর তার শাশুড়িকে। রেস্কিউ মানে কি, আমার ফ্যামিলির যখন কোনো কিছু যে কোনো ম্যাটারে প্রবলেম হলে আগে আমি একটু পাজল হতাম কোনো সময়, বিকজ আমার হাজব্যান্ড ডক্টর, তো ওনাকে সবসময় পাওয়া যেত না। তো ও আসার পর আমার যখন কোনো ফ্যামিলির ব্যাপারে কোনো কিছু ডিসকাস বা আমার নিজের মানে কাজের জগতে, কারণ আমি নিজে একটু ওয়ার্কিং আছি, তো আমি অনেক সময় মানে আমার হাজব্যান্ডের, আমার ছেলের খাবার আমি ওই হটপটে রেখে চলে যেতাম। তো ছেলে যার জন্য প্রথম থেকে খুব সেলফ ডিপেন্ড, নিজের খাবার নিজে নিয়ে খেত। আমার হাজব্যান্ড তো অবভিয়াসলি খায়। তো ও আসার পর থেকে এই ব্যাপারটাও টোটালি নিয়ে নিয়েছে যে মা তুমি চিন্তা করো না, আমি তো আছি। ও তখন পুরো জিনিসটা ও কভার করে নেয়। সব বাড়িতে বৌমারা বলে যে মা তুমি চিন্তা করো না, আমি তো আছি। রেডি? চলো প্রথম কোয়েশ্চেন তোমাদের জন্য। প্রবাদ অনুযায়ী অতি দর্পে যদি হতা লঙ্কা হয় তবে অতি দানে কার পাতালে ঠাঁই হয়েছিল? এ অপশন কর্ণ, বি অপশন বলি। বলি। বলি ইজ দ্য রাইট আনসার। 100 পয়েন্ট। অতি দর্পে যদি হতা লঙ্কা হয়, অতি দানে বলির পাতালে হলো ঠাঁই। নেক্সট কোয়েশ্চেন।
ইয়ারিশ শব্দটির সাথে কোন সংখ্যা জুড়লে তার অর্থ হয় সার্বজনীন? এ অপশন 12, বি অপশন 13। বারোয়ারি। বারোয়ারি, বারোয়ারি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। আদা শুকালেও প্রবাদ অনুযায়ী কি থেকে যায়? এ অপশন ঝোল, বি অপশন ঝাল। আদা ঝোল। না, ভুল আনসার। প্রবাদে আছে আদা শুকালেও ঝাল যায় না। চলো নেক্সট কোশ্চেন। ডাল শব্দটির আগে কোন নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম বসালে একটি প্রাণীর নাম হবে? এ অপশন দড়ি, বি অপশন ঘড়ি। দড়িয়াল। দড়ি ইজ দ্য রং আনসার। ঘড়ি ইজ দ্য রাইট আনসার। -100। ঘড়িয়াল আমরা বলি। ওকে নেক্সট কোশ্চেন, তোমার প্রায় ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেছে। প্রবাদ অনুযায়ী অল্প খেলে আপনি কার মতো থাকবেন? এ অপশন পাখি, বি অপশন পোকা। দৌড়ো। নো প্রবলেম, খুব ভালো খেলেছো, চলে এসো। এরপর ডেকে নেব অন্তরা এবং তার শাশুড়িকে। ভয় তাড়ানো বৌমার গল্প বলুন একটু। মানে আমার হাজব্যান্ড ওর বিয়ে কিছুদিন পরে না প্রচন্ড অসুস্থ হয়ে যায় নিউমোনিয়াতে। তখন ডাক্তার বলে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে, অথচ ওনার হসপিটাল ফোবিয়া আছে। সাংঘাতিক ফোবিয়া, মানে কি বলতো, নিজের রিলেটিভও যদি ভর্তি থাকে দেখতে যাবে না, ওই হসপিটাল স্মেল এসব একদম সহ্য করতে পারে না, সাংঘাতিক ভয়। তখন ও এসে হাল ধরেছে না, এসে ও বাবাকে ভীষণভাবে বুঝিয়েছে। সেই মোমেন্টে না ওনার প্রেশার ফল করে গেছে, মানে বাড়িতে থেকে সেই ট্রিটমেন্ট সম্ভব না, কিন্তু উনি কিছুতে হসপিটালে যাবেন না। এবার সেই কারণে ডাক্তার বলেছে হসপিটালাইজ করতে পারলে সব থেকে ভালো। মানে এরা দুজন তো জাস্ট ফেলিওর, কিছুতেই পাচ্ছে না বোঝাতে, না আমি বাড়িতেই থাকবো। অনেক করে বোঝানো যে না তুমি একা থাকবে না, তোমাকে আলাদা করে কেবিন নেওয়া হবে, সেখানে মামুনি থাকবে, আমরা দুবেলা যাব তোমার সাথে দেখা করতে, এই অনেক বলে কয়ে তারপর উনি ভর্তি হলেন। এবং সত্যি সত্যি দরকার হয়েছে। ছেলে মেয়ের কাছে ঋণী হয় না, কিন্তু আমি ওর কাছে প্রচন্ড ঋণী, প্রচন্ড। ভালোবাসার ঋণ হচ্ছে খুব মধুর ঋণ, জানো তো, সেটা কখনো শোধ দেওয়া যায় না। চলো খেলো এবার শাশুড়ি বৌমা যুগলবন্দি। রেডি? চলো প্রথম কোশ্চেন তোমাদের জন্য। চক্রর সাথে কোন রাজার নাম বসলে তার উপস্থিতি পাওয়া যায় একটি বিশেষ জায়গায়? অপশন এ শশাঙ্ক, অপশন বি অশোক। অশোক চক্র। অশোক চক্র ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। প্রবাদ অনুযায়ী কার মন নারায়ণ জানে? এ অপশন নর, বি অপশন হর। নর। নর, absolutely right answer. চলো নেক্সট কোশ্চেন। কায়ের পর কোন ইংরেজি শব্দ বসলে তা হবে একটি ব্যাকরণের বিষয়? এ অপশন রক, বি অপশন হিল। কারক। Absolutely right. চলো নেক্সট কোশ্চেন। প্রবাদ অনুযায়ী ঢাক বাজিয়ে কি ধরা হয়? এ অপশন বিড়াল, বি অপশন ইঁদুর। বিড়াল। বিড়াল ইজ আ রং আনসার, ইটস ইঁদুর। প্রবাদে আছে না ঢাক বাজিয়ে ইঁদুর ধরা। চলো নেক্সট কোশ্চেন। চালের সাথে কোন শব্দ জুড়লে তা কমে যাবে? এ কমন্ত, বি বাড়ন্ত। সরি অন্তরা, নিতে পারলাম না তোমার উত্তর। খুব ভালো খেলে।
চলেছো। ফ্যামিলির বস কারে চৌখস, সংসারে 10 থেকে সামলায় 10 হাতে বৌমা। চুন থেকে পান মুশকিল আসান সবেতে সুপারহিট। এবার ডেকে নেবো আমাদের মিশুকে বৌমা অনিন্দিতাকে এবং তার শাশুড়িকে। চলো খেলা শুরু করি আমরা, চলে এসো। রেডি? চলো প্রথম কোয়েশ্চেন তোমাদের জন্য। অন্ধকারে আপনি কি দেখতে পেলে এক ধরনের চাল হয়? এ অপশন আলো, বি অপশন বাতি। দৌড়ো। বাতি। রং আনসার। রাইট আনসার ইজ আলো। ওকে, নেক্সট কোয়েশ্চেন। প্রবাদ অনুযায়ী অতি মেঘে কি হয়? অপশন এ অনাবৃষ্টি, অপশন বি অতিবৃষ্টি। অতিবৃষ্টি। অতিবৃষ্টি ইজ আ রং আনসার। অতি মেঘে অনাবৃষ্টি বলি আমরা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোন দেবতা লুপ্ত হলে মাথায় চুল থাকে না? অপশন এ অগ্নি, অপশন বি ইন্দ্র। অগ্নি দেবতা না, রং আনসার। ইন্দ্র লুপ্ত অর্থাৎ টাক। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আপনার যদি এক্ষুনি হঠাৎ কিছু করার ইচ্ছে হয় তবে প্রবাদ অনুযায়ী আপনি কোথায় যেতে চাইবেন? অপশন এ পুরী, অপশন বি কটক। কটক। কটক ইজ দ্য রাইট আনসার, 100 পয়েন্টস। ওকে, নেক্সট কোয়েশ্চেন। চরের সাথে কোন পদবী ব্যবহার করলে একটি জায়গার নাম হবে? অপশন এ শীল, অপশন বি গুপ্ত। বলো। শীল। শীল। শীল ইজ দ্য রাইট আনসার। কিন্তু আমরা নিতে পারলাম না। ফিনিশ লাইনে পৌঁছে গেছে আমাদের প্রেসার কুকার। চলে এসো। শেষ হয়ে গেল আমাদের সুপার ফাস্ট বোমার রাউন্ড। দেখে নেব স্কোর। এই রাউন্ডে যে হবে সবচেয়ে বেশি স্কোরার তার জন্য প্রমিস করা ছিল একটা প্রাইজ। তাই অন্তরা এবং তার ফ্যামিলি পেয়ে যাচ্ছে এই রাউন্ডে একটা অটো ক্লিন চিমনি। ফ্যামিলির বস কারে চৌখস, সংসারে 10 থেকে সামলায় 10 হাতে বৌমা। চুন থেকে পান মুশকিল আসান সবেতে সুপারহিট গ্রীষ্ম। কি মাঙ্কি টুপি, কি কিরকম রিঅ্যাকশন? আরে তুমি চলে গেছে, গিফট আসছে। অন্তরা এবং তার পরিবার পেয়ে গেল ভেন্টের তরফ থেকে একটা অটো ক্লিন চিমনি। ইনডোরে সাক্ষাৎ লক্ষ্মী, আউটডোরে সামলায় ঝক্কি। বাজারেতে দরদাম জোরসে, ডিস্কেতে নাচে ফুল ফোর্সে। এই মঞ্চ ছেড়ে আমাদের প্রিয় অনিন্দিতা এবং তার পরিবারকে চলে যেতে হবে। আছে স্পার্কল ডিশওয়াশের তরফ থেকে একটা স্পার্কল গিফট হ্যাম্পার। নাচে খুন্তি, গুণ নাচে কত যে অগুন্তি। কখনো বা কখনো বা বলতে দুনিয়াকে ঠিক দেবে পাল্টে। আজ নো টেনশনে দুমদাম অ্যাকশনে লাগলা রুমরুমা। হোম মিনিস্টার, মিনিস্টার, হোম মিনিস্টার, মিনিস্টার, হোম মিনিস্টার। তাহলে শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, যাকে বলে সুপারহিট বোমা। অন্তরা বলো। এই রাউন্ডটা আমি খেলছি আমার কাকি শাশুড়ি মাকে নিয়ে। ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। খুব আনন্দ লাগছে আপনারা আমার শোতে এসেছেন। চলে যাব দেবশ্রীর কাছে। দেবশ্রী কার সাথে খেলছো? আমি খেলছি আমার দেওরের সাথে। দেওরকে কিভাবে কোনো ব্যাপার থেকে রেস্কিউ করেছিলে? হ্যাঁ, করেছিল। বেসিক্যালি আমার এক বন্ধু, তা সে একটা মেয়েকে খুব ভালোবাসতো এবং যথারীতি মেয়েটা বিয়ের দিন পালিয়ে আসে। তখন আমি অফিসে ফোন করছি অ্যারাউন্ড 12:30 1টার দিকে দুপুরবেলা, বলছে মোমো পালিয়ে এসছে, আমার থাকার জায়গা নেই, বাড়িতে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আমি
পুরো আকাশ থেকে পড়লাম যে এবার কী করা যায়। তো ফার্স্ট প্রায়োরিটি দিদি মাথায় এলো, দিদিকে ফোন করলাম, দিদি এরকম ব্যাপার। তো যথারীতি মেয়েটিকে এবং ছেলেটিকে দিদি নিজের বাড়িতে নিয়ে যায়। তো এখন কি তারা সুখী দম্পতি? ওকে, শর্মিষ্ঠা কার সাথে খেলছো? আমি খেলছি আমার ননদের সাথে। চলো এবার খেলায় চলে যাই। ছোট্ট করে খেলার নিয়মটা বলে দিই। 8টা প্রশ্ন আছে, কোনো প্রশ্নের অপশন আছে, কোনো প্রশ্নের অপশন নেই। সঠিক উত্তরে 100 পয়েন্টস, বেঠিক উত্তরে -100। কিন্তু সঠিক উত্তর যে 100 পয়েন্টস দেবে তার লিফট নেমে আসবে এক ধাপ, এবং এইভাবেই যার লিফট প্রথমে উইনিং জোনে পৌঁছবে সে পেয়ে যাবে লিফটে থাকা সমস্ত উপহার। লিফটে কি আছে? হোম থিয়েটার সেট আছে লিফটে। তাহলে খেলা একেবারে জবরদস্ত খেলতে হবে। এবার আমি একটা হিন্দি গানের লাইন, সেটা বাঙাল ভাষায় বলছি, সেটা তোমাদের বলতে হবে কোন হিন্দি গানের লাইন। ছোট্ট মনের ছোট্ট আশা, মজায় ভরা মনের পাগলামির আশা। এটি একটি জনপ্রিয় হিন্দি গান। এটি কোন গান? বলো। दिल है छोटा सा छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा। Absolutely right answer, 100 points. छूने की आशा, লিফট দেখবো কোথায় নেমে আসে। उड़ने की आशा, दिल है छोटा सा। নেক্সট কোয়েশ্চেন। এবার পুজোয় নবমীতে শুধু কোপ্তা ড্যাশ আর খাসির মাংস জমিয়ে খেয়েছি। শূন্যস্থানটিতে যেটি বসবে সেটি অমিতাভ বচ্চন ও পারভিন বাবি অভিনীত সিনেমার নাম। আপনাকে বলতে হবে শূন্যস্থানটিতে কি বসবে। বলো। কালিয়া। কালিয়া is the right answer! এবার পুজোয় নবমীতে শুধু কোপ্তা কালিয়া আর খাসির মাংস জমিয়ে খেয়েছি। লিফট দেখবো কোথায় চলে এসছে দেবশ্রী। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। একটা জনপ্রিয় গানের থেকে কয়েকটা শব্দ বলা হবে, সেটির একটি সূত্র দেওয়া হবে, তোমাদের সঠিক গানটা চিনে নিতে হবে। শব্দ হচ্ছে মন আমার নাস্তা নাবুদ। সূত্র হচ্ছে সোহম ও মিমি অভিনীত সিনেমা। বলো। ফিল্মের নাম? না না, গানটা বলতে হবে। মনে আছে, গানটা বুঝতে পেরেছি। না, ওরকম করে বললে হবে না, প্রথম লাইনটা তো বলতে হবে, তারপরে তো তুমি পরের লাইনে আসতে পারবে। এটা তো আমরা কয়েকটা শব্দ বলেছি গানটা থেকে। শুনে নেব গানটা। ওকে, কেউ পারলো না উত্তরটা, তাই লিফট উঠে যাবে এক ধাপ ওপরে। যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়, বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে। আর হয়ে গেল -100। ওকে, চলো নেক্সট। বজরঙ্গি ভাইজান ছবিতে বাচ্চা মেয়েটির নাম কি ছিল? অপশন এ মুন্নি, অপশন বি ছুটকি। বলো। মুন্নি। মুন্নি ইজ দ্য রাইট আনসার, 100 পয়েন্ট। দেখে নেব আমাদের অন্তরাল লিফট কোথায় আসে। খেলা হাড্ডাহাড্ডি জমে উঠেছে, দুজনেরই একই জায়গায় লিফট এসে পৌঁছে গেছে 4 নম্বরে। অন্তরা আর দেবশ্রী, দেখে নেব নেক্সট কে পারে। নেক্সট কোয়েশ্চেন। আমি এবার একটা ডায়লগ বলবো, সেটা বলতে হবে কোন সিনেমার। অপশন আছে বহুত ইয়ারানা লাগতা হ্যায়। এই জনপ্রিয় ডায়লগটি কোন সিনেমার? অপশন এ জঞ্জির, অপশন বি শোলে।
বলো। শোলে। অ্যাবসলিউটলি রাইট আনসার, শোলে। দেখে নাও অন্তরা লিফট কোথায় আসে। এবার আমরা একটা পোস্টার দেখাবো, বলতে হবে এটা কোন সিনেমার। দেখে নাও। বলো। -100, ছবির নাম আরাধনা। ইটস আ ভেরি ফেমাস ফিল্ম, আর এটা সবথেকে পপুলার সিনেমা রাজেশ খান্না শর্মিলা ঠাকুরের আরাধনা। লিফট দেখো কোথায় উঠে গেছে ওকে, চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। আভাস কুমার গাঙ্গুলি কার আসল নাম? এ অপশন কিশোর কুমার, বি অপশন অশোক কুমার। বলো অন্তরা। কিশোর কুমার। কিশোর কুমার ইজ অ্যাবসলিউটলি রাইট আনসার। 100 পয়েন্ট। নাম আমার কিশোর কুমার গাঙ্গুলি। দেখবো অন্তরা লিফট কোথায় চলে এসেছে। কথা তাই বলি রবি ঠাকুর যে ভাষাতে। ফ্যান্টাস্টিক, খেলা জমে উঠেছে। দুজনের লিফট চলে গেছে একেবারে উপরে, আর একজন আছে 2 নম্বরে, একেবারে উইনিং জোনের কাছাকাছি। এবার যা খুশি হতে পারে। একটা প্রশ্ন যদি অন্তরা এবং তার কাকি শাশুড়ি সঠিক দিয়ে দেয় তাহলে সে পেয়ে যাবে। দেবশ্রী আর তার দেওর খেলাটা দারুণ শুরু করেছিল, কিন্তু ছোট্ট সিলি মিস্টেকের জন্য লিফট চলে গেছে একেবারে ওপরে। চলো নেক্সট কোয়েশ্চেন। আপনি আর দাদা ঝকঝকে ড্যাশ ড্যাশ ড্যাশে ঘুরে বেড়াতে ভালোবাসেন। শূন্যস্থানটিতে যেটি বসবে সেটি কালী ব্যানার্জি অভিনীত একটি সিনেমার নাম। আপনাকে বলতে হবে শূন্যস্থানটিতে কি বসবে। বলো। নীল আকাশের নিচে। নীল আকাশের নিচে, ঠিক তো? ঠিক। নীল আকাশের নিচে রাইট আনসার। শাশুড়ি একটা গোটা হোম থিয়েটার। দুর্দান্ত ব্যাপার, খেলা একেবারে জমে উঠেছে। আমরা চলে এসেছি থার্ড রাউন্ডের শেষে। দেখে নেব স্কোর। নেক্সট রাউন্ডে চলে গেল আমাদের অন্তরা আর শর্মিষ্ঠা, যারা 4th and 5th রাউন্ড খেলবে। কিন্তু আনফরচুনেটলি দেবশ্রী, কেন সিলি মিস্টেক করলে তুমি? তোমার বকবো আমি। চলে এসো। আমরা তো কাউকে খালি হাতে ফেরাই না আমাদের এই মঞ্চ থেকে, তাই দেবশ্রী আর তার পরিবারের জন্য আছে একটা স্পার্কল ডিশওয়াশ সেট থেকে স্পার্কল হ্যাম্পার। চলে এসছি আমরা আমাদের 4th রাউন্ডে। কাদের সাথে খেলছো অন্তরা? আমি খেলছি আমার টাটার সাথে। টাটা মানে ইনি আমার কাকা শ্বশুর মশাই। টাটা মানে কাকা, তার থেকে টাটা। আর আমার একটা স্পেশাল ব্যাপার তোমাকে বলে দিই, জানো তো, আমি খুব মাছ খেতে ভালোবাসি। টাটার বাড়িতে যাওয়া মানেই ভ্যারাইটিস মাছ একদম, মানে উনি অ্যারেঞ্জ করে রাখবেনই। ফোন একটা হয়ে যায়, উনি আনলেও আমাকে ফোন করে বলবেন যে নিয়ে এসছি চলে আয়। আর আমিও যখন যাবো জানে তখন একদম 4-5 রকমের মাছ একদম এনে রাখবেই। ভীষণ ভালোবাসি আমি।
কার সাথে খেলছো? আমি খেলছি আমার দেওরের সাথে। ছোট্ট দেওর তো একদম। হ্যাঁ মানে ও ছোট, মানে ও আমার ভাইয়ের মতন, আমার নিজের কোনো ভাই খুব নেই। আদরের বাড়িতে? বাড়িতে আদর বলতে ও আমার নিজের দেওর না, মামাতো দেওর। ও বোলপুর থেকে এসেছে শুধুমাত্র আমাকে সঙ্গ দেওয়ার জন্য। ভেরি গুড, থ্যাংক ইউ আমাদের শোয়ে আসার জন্য বোলপুর থেকে। ওকে চলো এবার খেলার নিয়মটা চট করে দেখিয়ে দিই। তোমাদের জন্য আছে একটা বিশাল চমক, এটা হচ্ছে নবরত্নের সভা। আমরা চিহ্ন পেয়ে গেছি, তোমারটা ক্রস আর তোমারটা 0। ওকে, কাটাকুটি খেলার মতোই খেলা হবে। প্রত্যেক ঘরে আছে একজন করে রত্ন, এবং তুমি যেই ঘরটি চুজ করবে সেই ঘর থেকে রত্ন ঘুরে তোমাদেরকে করবেন একটা প্রশ্ন। যে সঠিক উত্তর দিতে পারবে তার চিহ্ন পড়ে যাবে ওই ঘরে, আর যদি তুমি বেঠিক উত্তর দাও তাহলে অপোনেন্টের চিহ্ন পড়ে যাবে ওই ঘরে। এইভাবে খেলা চলতে থাকবে। যে আগে মিলিয়ে দিতে পারবে সে পেয়ে যাবে 2000 পয়েন্টস। ড্র যদি হয় তাহলে দুজনে মিলে পাবে 1000 পয়েন্টস। এই রাউন্ডে যে হাই স্কোরার হবে সে হ্যানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে পাবে একটা গিফট হ্যাম্পার এবং একটা 10,000 টাকার চেক। চলো, যেহেতু অন্তরার বেশি নম্বর আছে, অন্তরাকে চুজ করতে বলবো তার প্রথম ঘর। 5। যদি বউ হয় বুড়ি স্বামী ভেগে যাবে, স্বামী হয় বুড়ো ভাম ডিভোর্স হয়ে যাবে, দুজনই বুড়ো ভাম ম্যাচিং হয়ে যাবে। কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। হ্যাঁ, এবার বৌমাদের জন্য প্রশ্ন করি। আমার মানে মান্নাদের কাকার নাম কি ছিল? অপশন এ কৃষ্ণ প্রসাদ দে, অপশন বি কৃষ্ণচন্দ্র দে। কৃষ্ণচন্দ্র দে। ওকে আজ চলে যেতে বল না। উত্তরটা ঠিক হয়েছে বৌমা। যাব না ও ঘাটে জল আনিতে। শর্মিষ্ঠা, তোমার ঘর। 9। बजने ते धड़क धड़क ढोलता से धड़क धड़क भंडारा झिड़क झिड़क मल्हारी धड़क धड़क भड़क साली चटक मटक फटक साली दुश्मन की देखो जो सीता की चाल, बात की नजर और बाजीराव के तलवार पर कभी संदेह ना करते, कभी भी मार दे सकते। তো বৌমার জন্য কি একটা প্রশ্ন হবে? হ্যাঁ অবশ্যই। বাজিরাও মানে আমি, জাতিটা কি ছিল? অপশন এ মারাঠি আর অপশন বি গুজরাটি। মারাঠি। একদম সঠিক উত্তর। बजने ते धड़क धड़क ढोलता से धड़क धड़क भंडारा झिड़क झिड़क मल्हारी धड़क धड़क भड़क साली चटक मटक। পরের ঘর অন্তরা। 3। রচনা করেছে আলি, রচনা করেছে আলি, আসে না। অনেকদিন পর ছবি থেকে বেরিয়ে এলাম, আমি ছবি বিশ্বাস। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার 12টা বছর। এটা আমি কোন সিনেমায় বলেছিলাম? অপশন এ জলসাঘর, অপশন বি সবার উপরে। সবার উপরে। একদম ঠিক উত্তর দিয়ে। রচনা করেছে আলি। চলো শর্মিষ্ঠা, তোমার ঘর। 7। मन भवन उठे दर सिहर उठे जब खबर उठे के आओ भाई सिंघम नाव अगर चले बस लहर चले जब गावे सिंघम। প্রশ্ন করো। उससे आगे मैं एक बात कहना चाहता हूँ ऋतु जी। बोलो। मेरे एक सवाल से इनमें से कोई इस राउंड का विनर बन सकता है अभी के अभी, और अगर गलत जवाब हुआ तो गेम का पासा पलट सकता है अभी के अभी। हाँ। तो चलिए मैं सवाल पूछता हूँ। अभी के अभी करो। सिंघम सिनेमाते আমার পুরো নামটা কি ছিল? অপশন এ বাজিরাও সিংঘম, या ऑप्शन बी बल्लाल बाजीराव। बाजीराव सिंघम। एकदम सही जवाब दिया, अभी के अभी।
भोला का डोला 46 की छाती सीधी बात बोलूं বলো অন্তরা কত নম্বর 8 8 এ খেলবে অন্তরা পুলিশের একটা বেদনাম আছে কি বেদনাম কোনো বেদনাম আছে কি যেখানে কোনো ঝামেলা হয় তার অনেক পরে সেখানে গিয়ে হাজির হয় তাই সেইটা মিথ্যে প্রমাণ করার জন্য আমি ওই ঝামেলা হওয়ার অনেক আগেই পৌঁছে গেছে ও ভেরি গুড ভেরি গুড ভেরি গুড মনে পড়েছে প্রশ্নটা হলো हम अंग्रेजों का जमाने के जेलर है এই ডায়লগটা সোলে সিনেমাতে কে বলেছিল মানে কার মুখে শুনেছিলে অপশন এ জগদীপ অপশন বি असरानी असरानी सही जवाब यहाँ जले बिछौड़ी तो मैं जलूं अगाड़ी सब खेल जानता हूँ मैं हूँ बड़ा खिलाड़ी सुमड़ी में लेके जाऊं और सबको मैं सिखाऊं क्या চলে যাচ্ছি শর্মিষ্ঠার কাছে 2 নম্বরে খেলছে শর্মিষ্ঠা जाने कौन हूँ समझ आई ना वो शक्ल से देखो চীনের প্রাচীর পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য কেন বুঝতে পারলেন না তো এইটাই একমাত্র চীনের একটাই প্রোডাক্ট যেটা এতদিন টিকে আছে আমার প্রশ্ন হলো ক্যারাটে ক্যারাটে কথার মানে কি অপশন এ কবজির জোর অপশন বি খালি হাত খালি হাত খালি হাত তাহলে খালি হাতে তালি দাও जाने कौन हूँ समझ आई ना চলে যাব এবার অন্তরার কাছে 4 রানী মুখার্জি চরিত্রটি কোন বিখ্যাত ব্যক্তির জীবনী থেকে অনুপ্রাণিত অপশন এ হেলেন কেলার অপশন বি ফ্লোরেন্স নাইটিঙ্গেল হেলেন কেলার একেবারে সঠিক উত্তর দিয়ে দিয়েছে অন্তরা খেলা আরো জমে উঠেছে এবার চলে যাব শর্মিষ্ঠার কাছে শর্মিষ্ঠার ঘর 6 জপ কালী ভজ কালী বলরে আপনি কি খুব নামকরা জ্যোতিষী না এই শোটা এত হিট করলো কি করে সেটাই একটু গণনা করে দেখছিলাম আর কি একবার কালী বলো কালী নামে সুধা দেয়া পার সেই সুধা বৌমাদের জন্য কি প্রশ্ন করবেন এর মধ্যে বুধের জন্য কোন রত্ন ধারণ করবে অপশন এ চুনি অপশন বি পান্না পাপ বিনাশিনী তুমি দেবী কাত্যায়নী শত্রু নাশিনী তুমি পান্না রাইট উত্তর বলো কালী নামে সুধা দেয়া পার সেই সুধাতে যায় মুখে ক্ষুধা যে সবার একবার কালী বলো কালী নামে সুধা যে আর বাকি আছে মাত্র একটাই ঘর চলে যাব আমাদের অন্তরার কাছে 1 নম্বর ঘরেই খেলতে হবে অন্তরাকে मुश्किल मेरा शान
বৌমা করে। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। কোন তোমার খুব ভালো লাগবে, কিছুদিন পর গিফট দিতে দিতে নিজেকে সান্তা ক্লজ মনে হবে। তো বৌমাদের জন্য কিছু প্রশ্ন করবে? তোমাদের প্রশ্ন, এর মধ্যে রচনা মানে আমি অমিতাভ বচ্চনের সাথে কোন সিনেমায় অভিনয় করেছিলাম? অপশন এ সূর্যবংশম, অপশন বি লাল বাদশা। বলে ফেলো। সূর্যবংশম। একদম ঠিক উত্তর, জোরে হাততালি ওর জন্য। ফ্যান্টাস্টিক, আমাদের খেলা ড্র হয়ে গেছে, তাই দুই বৌমা পেয়ে গেছে সমান সমান নম্বর, দুজনেই পেয়েছে 1000 পয়েন্ট। 10,000 টাকার গিফট চেক আছে হ্যানিম্যান জ্যাক অলিভ অয়েলের তরফ থেকে। ঘর বাড়ি ক্রিম, ছেলের টিফিন, দারুণ ম্যাজিক জানে একলাই 100 বৌমা। শাড়ি থেকে জিন্স, বাই অল মিনস, ক্যালি দিয়ে জিতবে গিফটের বাক্স বৌমা। ইনডোরে সাক্ষাৎ লক্ষ্মী, আউটডোরে সামলায় ঝক্কি, বাজারেতে দরদাম। এবার দেখে নেব স্কোর। শুরু হচ্ছে 5th রাউন্ড, যাকে বলে চ্যাম্পিয়ন হোম মিনিস্টার বৌমা। কত বড় প্রশ্ন চিহ্ন, বিরাট বিরাট। 1 থেকে 25 নম্বর ঘরে যদি কেউ পৌঁছতে পারে তার জন্য থাকবে একটা স্পেশাল প্রাইজ। 1 থেকে 10 নম্বরে থাকবে প্রশ্ন। প্রথম প্রশ্নটা থাকবে সব থেকে বেশি সহজ, আর 10 নম্বরের প্রশ্ন থাকবে সব থেকে বেশি কঠিন। যে যত নম্বরের প্রশ্ন নিয়ে খেলবে, সঠিক উত্তর দিলে সে তত ঘর এগিয়ে যাবে, আর বেঠিক উত্তর দিলে সে ততটা ঘরই পিছিয়ে যাবে। আবার হোম জোন থেকে শুরু করতে হবে খেলা। দুজনে উঠে পড়ো হোম জোনে। একদম কম্পোজ রাখতে হবে মনটা, নিজেকে গুছিয়ে রাখতে হবে, বুদ্ধি করে খেলতে হবে, নম্বর বেছে নিতে হবে। যে নম্বর একবার যে চুজ করে নেবে তারপরে সেই নম্বরে আর খেলা যাবে না। আর একটা খুব ইন্টারেস্টিং নিয়ম আছে লুডো খেলার মতো। যদি শর্মিষ্ঠা তুমি থাকো 8 ঘরে, অন্তরা যদি কোনো প্রশ্ন দিয়ে এসে 8 ঘরেই এসে পৌঁছয়, তাহলে কিন্তু কাটাকুটি হয়ে যাবে। লুডো খেলার মতো তোমাকে আবার ফিরে যেতে হবে ওইখানে, আবার তোমার খেলা ওখান থেকে শুরু করতে হবে। শুরু করছি আমাদের ফাইনাল রাউন্ড, চ্যাম্পিয়ন হোম মিনিস্টার বৌমা। যেহেতু অন্তরা এগিয়ে আছে তাই জন্য অন্তরার কাছে চলে যাব। অন্তরা, তুমি কত নম্বরে খেলবে? দেখে নাও 1 থেকে 10 নম্বর ঘর আছে। 4। সম্বলপুরি শাড়ি ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? অপশন এ উড়িষ্যা, অপশন বি মধ্যপ্রদেশ। উড়িষ্যা। উড়িষ্যা ইজ দ্য রাইট আনসার। 4 ঘরে এগিয়ে যাবে অন্তরা। সম্বলপুরি শাড়ি আমাদের সকলের খুব প্রিয় এবং সেটা উড়িষ্যাতেই পাওয়া যায়। চলে যাব শর্মিষ্ঠার কাছে। শর্মিষ্ঠা, কত নম্বর ঘরে খেল? 3। এর মধ্যে কোনটি কেরালার নাচ? অপশন এ মোহিনী আট্টম, অপশন বি কুচিপুড়ি। মোহিনী আট্টম। মোহিনী আট্টম ইজ অ্যাবসলিউট রাইট আনসার। চলে এসো 3 ঘর। মোহিনী আট্টম আমাদের সবার খুব প্রিয় নাচ। মোহিনী আট্টমে খুব সুন্দর খোপা বাঁধে মেয়েরা, সামনে সাদা ড্রেস পরে ডান্স করে। ইটস আ ভেরি বিউটিফুল ফর্ম অফ ডান্স। বলো অন্তরা, কত নম্বর? 5। তোমাকে একটা ছবি দেখানো হবে অন্তরা, সেখানে বলতে হবে এখানে কোয়েশ্চেন চিহ্নতে কি বসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দাঁতের ছবি, তারপরে ইকুয়াল টু লেখা আছে ডেন্টিস্ট। এবার এখানে একটা প্রশ্ন চিহ্ন, সেখানে লেখা আছে অপথ্যালমোলজিস্ট। অপথ্যালমোলজিস্ট মানে তা কিসের ডাক্তার? চোখ is the absolute right answer. খুব ভালো উত্তর দিয়েছো। এগিয়ে এসো তুমি 5 ঘর।
নম্বরে? 7। একটা খাবারের ছবি দেখতে পাচ্ছি, সেখানে লেখা আছে ইজ টু গুজরাট। এই খাবারটা গুজরাটে ফেমাস, অবভিয়াসলি বোঝা যাচ্ছে সেটা ধোকলা। এবং পরের একটা খাবার আমরা দেখতে পাচ্ছি, কোথাকার খাবার? খাবারটা ওটাকে মিষ্টি, কালাকান। কালাকান্তের ছবি। কলকাতা। একটু ভুল হয়ে গেল তোমার উত্তরটা। অ্যাকচুয়ালি কালাকাঁদের উৎপত্তি হচ্ছে রাজস্থানে। এখানে যা খুশি হতে পারে, যেরকম খুশি, একজন এগিয়ে থাকতে পারে, একজন পিছিয়ে যেতে পারে, আবার একজন অনেকটা এগিয়ে গিয়েও পিছিয়ে আসতে পারে। সো দিস ইজ দ্য ফান অফ দ্য গেম। নেক্সট কোয়েশ্চেন আবার অন্তরাকে। অন্তরা কত নম্বর? 8। হোলির পর একটি উৎসব হয়, হোলা মহল্লা। এটি কোন রাজ্যে দেখা যায়? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি পাঞ্জাব। উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ is a wrong answer. Punjab is the right answer. একে চলে এসছে আবার অন্তরা, ফিরে গেছে শর্মিষ্ঠা হোম জোনে। আবার নতুন করে খেলা শুরু করবে দুজন। আবার আমরা চলে যাব শর্মিষ্ঠার কাছে। শর্মিষ্ঠা, তুমি কোন ঘর বাজবে? 9। আমরা দুটো তথ্য দেব তোমাকে, তারপর আমরা 3টে অপশন দেব। প্রথম তথ্য হচ্ছে রবীন্দ্রনাথের ছদ্মনাম ছিল ভানু সিংহ, আর দ্বিতীয় তথ্য রবীন্দ্রনাথের ছদ্মনাম ছিল দিকশূন্য ভট্টাচার্য। অপশন এ 1 নম্বরটি সঠিক, অপশন বি 2 নম্বরটি সঠিক, অপশন সি 1 ও 2 নম্বর দুটোই সঠিক। বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী। ভানু সিংহ 1 নম্বর সঠিক। সরি, অ্যাকচুয়ালি দুটোই সঠিক। রবীন্দ্রনাথের দুটোই ছদ্মনাম ছিল, একটা ছিল ভানু সিংহ এবং রবীন্দ্রনাথের আরেকটা ছদ্মনাম ছিল দিকশূন্য ভট্টাচার্য। 4টে ঘর বাকি রয়েছে, চুজ করো অন্তরা। 10। দ্বারকা, বদ্রীনাথ, পুরীর জগন্নাথ মন্দির। ভারতীয় মানচিত্র অবস্থানে অনুযায়ী এই তীর্থস্থানগুলিকে উপর থেকে নিচে পরপর সাজাও। উপরে যাচ্ছে, নর্থে যাচ্ছে হচ্ছে বদ্রীনাথ। বদ্রীনাথ। হ্যাঁ, ইস্টে আসছে হচ্ছে ওড়িশাতে পুরী জগন্নাথ, আর এইদিকে ওয়েস্টে আসছে গুজরাটে দ্বারকা, মানে পুরী। আমরা দেখে নেব মানচিত্রে। আমরা উপরে দেখতে পাচ্ছি বদ্রীনাথ, তারপর হচ্ছে দ্বারকা, তারপর জগন্নাথ। তুমি প্রথমে জগন্নাথ বলেছো, তারপর দ্বারকা বলেছো। সরি, নিতে পারলাম না উত্তরটা। তোমাকে আবার হোম জোনে ফিরে যেতে হবে, আবার খেলা শুরু হবে হোম জোন থেকে। দুজনে আবার নতুন করে শুরু করছে খেলা। দুই বৌমাই দুর্দান্ত খেলার পরও পিছিয়ে গেছে হোম জোনে। এবার দেখবো কে জিতে নেয় আমাদের আজকের শিরোপা। নেক্সট কোয়েশ্চেন শর্মিষ্ঠাকে। কত নম্বরে খেলবে শর্মিষ্ঠা? সুকুমার রায়ের সৃষ্ট 21শে আইন অনুসারে কটার আগে হাঁচতে গেলে টিকিট লাগবে? অপশন এ সকাল 6টা, অপশন বি সন্ধে 6টা। সেথায় সন্ধে 6টার আগে হাঁচতে হলে টিকিট লাগে। সন্ধে 6টা। সন্ধে 6টা ইজ আ রাইট আনসার। 6 নম্বর ঘর এগিয়ে আসবে শর্মিষ্ঠা। চলে যাব আবার আমরা অন্তরার কাছে। অন্তরা, তোমার প্রশ্ন 2। রঙ্গালী, ভোগালী, কঙ্গালী এগুলি কোন উৎসবের অংশ? এ অপশন বিহু, বি অপশন পোঙ্গল। পোঙ্গল। পোঙ্গল ইজ আ রং আনসার। এটা হচ্ছে একেবারে বিহু। বিহু আছে আমাদের আসামের নাচ। ইটস আ বিহু ইজ দ্য রাইট আনসার। একটা ঘড়ি আর পড়ে আছে 1 নম্বরে। 1 নম্বর। আমি একজন রাজার কাছে রাজার মতো ব্যবহার প্রত্যাশা করি। এক ভারতীয় রাজা আলেকজান্ডারকে এই কথা বলেছেন। এটা একটা ফেমাস প্রবাদ।
এই রাজার নাম কি? এ অপশন পুরু, বি অপশন চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত ইজ আ রং আনসার। এক ঘর পিছিয়ে যাবে। যদিও লাস্ট উত্তরটা ঠিক দিতে পারেনি শর্মিষ্ঠা, কিন্তু এই খেলার দৌড়ে এগিয়ে আছে শর্মিষ্ঠা, তাই সে পেয়ে গেছে এই রাউন্ডে 5000 পয়েন্ট। এই খেলাতে 5000 পয়েন্টে এগিয়ে থেকে জিতে নিল শর্মিষ্ঠা হোম মিনিস্টার বৌমার সেরা খেতাব। চ্যাম্পিয়ন হোম মিনিস্টার বৌমা। আমাদের অন্তরা হয়ে গেল রানার্স আপ। এবার দেখে নেব স্কোর। আমাদের খুব মিষ্টি প্রিয় বৌমা অন্তরা আজকে দুর্দান্ত খেলেছে। স্পার্কল ডিশওয়াশ রেঞ্জের তরফ থেকে আছে একটা স্পার্কল গিফট হ্যাম্পার। ঘর বাড়ি ক্লিন, ছেলের টিফিন, দারুণ ম্যাজিক জানে একলাই 100 বৌমা। অসাধারণ খেলেছে, তাই আজকে শর্মিষ্ঠার জন্য রয়েছে অনেক অনেক প্রাইজ। 51000 টাকার একটা গিফট চেক চ্যাম্পিয়নের তরফ থেকে। আউটডোরে সামলায় ঝক্কি, বাজারেতে দরদাম জোরসে, ডিস্কেতে নাচে ফুল ফোর্সে। আজ নো টেনশনে দুমদাম অ্যাকশনে গাগলা। শুধুমাত্র তাই নয়, জি বাংলার তরফ থেকে রয়েছে একটা সুন্দর লক্ষ্মী মূর্তি আর একটা গোল্ড মেডেল। মিনিস্টার বৌমা, হোম মিনিস্টার, মিনিস্টার হোম মিনিস্টার। এইটা হলো স্পার্কল মোমেন্ট অফ দ্য ডে। মিনিস্টার বৌমা। আবার আসবো অনেক চমক নিয়ে পরের এপিসোডে। শুভরাত্রি।